আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি একটা শুটিংয়ের জন্য বের হচ্ছি। তখন বাজে অলমোস্ট 7টা। আমার ইউনিটের গাড়ি চলে আসছে আমাকে পিক করার জন্য। তো এই হচ্ছে আমার গাড়ি। সো গাড়িতে আমি উঠে পড়লাম। ওই দিন ঘুম থেকে উঠতে এতটা কষ্ট হয়েছে, কারণ আমাকে বলেছিল 6:30 বাজে গাড়ি আসবে, বাট আসতে আসতে অলমোস্ট 7টা বেজে গিয়েছিল। তো এই তো আমি গাড়ির মধ্যে। তো গাড়ির মধ্যে আমি আসলে এত ঘুম পাচ্ছিল যেটা বলার বাহিরে। আর চেহারার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, খুবই নাজেহাল অবস্থা। তো এই হচ্ছে আমি, চেহারায় একদম গোটা উঠে ভরে গেছে। তো বারে বারে নিজেকে দেখতেছিলাম, ঘুমাচ্ছিলাম, চোখ বন্ধ করেছিলাম। আবার ভিউ দেখতে ভালো লাগতেছিল, যেমন এই ভিউটা কত সুন্দর। এই রাস্তায় গেলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, তখন কি আসলে ঘুমানো চায়? কোনোভাবেই না। আমি চোখ বুজে থাকি আর একটু পর পর আবার তাকাই দেখি। যাই হোক, সো এই চলে আসছি আমাদের হাউসে। তো গাড়ি থেকে সব কিছু নামানো হচ্ছিল, আর এই হচ্ছে আজকে আমাদের হাউসটা এত সুন্দর। আর এটা ছিল ঢাকার বাইরে 300 ফিটে। তো এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি, আমার এত ভালো লাগছে যেটা বলার বাহিরে। অনেক অনেক সুন্দর ভিউটা। যাই হোক, পরে আমি মেকআপ রুমে চলে গেলাম। এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা। এই যে নাস্তা দিয়ে গেল, খুব সুন্দর নাস্তা ছিল। এরপরে আমি মেকআপে বসে যাব, মেকআপ করব। আমার মেকআপটা আমি নিজেই করব, কারণ আমার মেকআপ আমি নিজে করতে অনেক পছন্দ করি। খুব বেশি সিরিয়াস কোনো সিন না হলে মেকআপ আর্টিস্টের কাছে খুব একটা আমি ওভাবে রেডি হই না। তো যাই হোক, সো আমি রেডি হচ্ছিলাম, ভিডিওটা অন করে দিয়ে আমি ময়শ্চারাইজার দিচ্ছিলাম। দেন আমি এক গাদা ফাউন্ডেশন মুখে লাগাবো। অনেকগুলো ফাউন্ডেশন, আপনারা দেখবেন যে কি করতেছে এই মেয়েটা, এতগুলো ফাউন্ডেশন কেন দিচ্ছে। যাই হোক, এটা আসলে এতগুলো ফাউন্ডেশন না, সারাদিনের জন্য রেডি হতে হবে। সো দ্যাটস ওয়াই মেকআপটা ওইভাবে লং লাস্টিং করতে হবে, এর জন্য এতগুলো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করলাম। সো আমি এই যে রেডি হয়ে গেলাম। এরপরে হচ্ছে ডিরেক্টর এসে বলে দিয়ে গেছিলো যে আমাকে লিপস্টিক না দিতে, বিকজ গরিবের সিন আছে। সেই হচ্ছে সানি রেডি হচ্ছিল আর আমি ক্লিপ নিচ্ছিলাম। তো এই তো আমি রেডি হয়ে গেলাম। আমাকে কি গরিব লাগছে? মোটেও না। যাই হোক, এরপরে হচ্ছে এই আলিফ মেকআপ নিচ্ছিল, যেটা আমি ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম এই যে তুমি মেকআপ নিচ্ছ, বিকজ ও অ্যাজ ইউজুয়াল মেকআপ খুব একটা নেয় না। তো এরপরে আমরা আমাদের সেটে আর কি বের হয়ে গেলাম, আমাদের লোকেশন যেখানে। তো ভিউটা এত এত সুন্দর ছিল, উফ, যা বলার বাহিরে। আমার যে কি ভালো লাগছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ ওখানে। দেন আমরা এই যে দোকানে চলে আসলাম, এখানে আমাদের একটা সিন হবে। এরপরে আমরা আবার হাউজে চলে আসলাম, হাউজে আমাদের সিন চলতেছে। জানো তো অনেক কষ্ট, এটা তো তুমিও জানো। তোর পেটের মধ্যে জ্বালা নাই না, আর কোনো কিছুর উঠে থাকে। এরপরে হচ্ছে দুপুরের নাস্তা, খুব হেলদি একটা নাস্তা ছিল। পেয়ারা, শসা, কলা আর চা তো কন্টিনিউস ছিল। চা আমার খুব খেতে হয়, দ্যাটস ওয়াই ওই দিন আমি অনেক চা খেয়েছি। এরপরে হচ্ছে আরেকটা সিনের জন্য আমি রেডি হয়ে গেলাম, যেখানে আমি খুবই ভদ্র সুশীল একটা মেয়ে। এত সুশীল মেয়ে আসলে বাবা খুব টাফ বর্তমান যুগে। আর ওই যে আমার দাদু ভাই রেডি হয়ে গিয়েছে, ওই দিন মুরব্বী ক্যারেক্টার নিয়েছিল, দ্যাটস ওয়াই আমি ওকে দাদু ভাই বললাম, বাট ওকে খুব ভালো লাগছিল। এনিওয়ে, তো এখানে সিন চলতেছিল আর আমি এভাবে ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, এরপরে আমি আরেকটা শাড়ি পরে এখন আমি একদম খুব সুন্দর লিপস্টিক দিয়ে সেই গয়নাগাটি পরে রেডি হয়ে গিয়েছি, অ্যাকচুয়ালি আমি যেটা আসলে। এরপরে আমাদের সিন চলতেছিল, তো ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই সিন চলতেছিল, বাট কিছু করার নাই। এনিওয়ে, কিছুক্ষণ আগে আমার হ্যাপু এসে ডাক দিল, এটা আবার কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? ও এরকম ডাকাটাকি সারাক্ষণ করতে থাকে। আর হ্যাঁ, হ্যাপু হচ্ছে আমার বিড়াল, আমার বেবি। এনিওয়ে, তো এখানে সিন চলতেছিল, তো আমরা আসলে সিন নিচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল, এর জন্য আমরা আবার একটু ওয়েট করতেছিলাম যে বৃষ্টিতে কীভাবে সিন নিব। তো এই তো আমি আবার আমাকে দেখাচ্ছি। যাই হোক, এরপরে আরও কিছু ক্লিপ আমি নিলাম আপনাদের জন্য। এই যে সিন চলতেছে, এরপরে হচ্ছে লাঞ্চ ব্রেক। লাঞ্চে এত মজার খাবার ছিল, আমি তো দিন অনেক খাবার খেয়েছি, অনেক টেস্টি খাবার ছিল, আমি বারবার প্রশংসা করতেছিলাম। এসিটা অফ করে দিচ্ছে। এখন আমাদের রুমটা ঠান্ডা আছে না মেজরিটি যেটা বলবে ভাই রুম যত না, মোটামুটি ঠান্ডা আছে, কিছুক্ষণ চলে যাবে, পরে চলে যাবে। রোলিং এ যাও, রোলিং এ যাও। কোন নাম্বার বউ বানাইছিলাম?
তো বাকি সিনগুলো আমি রেখেছি। আর এই যে এখানে হচ্ছে জিদান এসেছিল ও আমাকে নেওয়ার জন্য, তো ওর সাথে আমি একটা ক্লিপ নিলাম, ও জানেও না। যাই হোক, পরে দেখলে আমাকে অনেক বকা দেবে, আমি খুব ভালো করে জানি। আচ্ছা যাই হোক, ওই যে সিন চলতেছিল, আমি সিনগুলো নিচ্ছিলাম। অনেক কিছুই বাকি ছিল যেটা আসলে আপনাদের জন্য আর দেখাতে পারি না, কারণ অনেক ব্যস্ত ছিলাম। যাই হোক, ফাইনালি শুটিং প্যাক আপ হলো অ্যান্ড দেন আমরা বাসায় যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ, টাটা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।